নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আমি আশা করব এই ইস্ট বেঙ্গলের এই যে দুঃসময় চলছে, সেই দুঃসময়ে দাঁড়িয়েও আমরা আসুন সবাই মিলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবে জয়ধ্বনি করব। বাঁচি বা মরি, ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করা ছাড়া আমার কাছে কোনো গতি নেই। আর একটা কথা আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে কিন্তু ছুঁয়ে দেবেন, প্রেস করবেন। তার কারণ হচ্ছে অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক, 12,000-এর বেশি, তারা এসছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আপনি কেন বাদ থাকবেন? আমি সুনিশ্চিত করে বলতে পারি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক, এই মুহূর্তে আমার এই ভিডিওটা শুনছেন। বন্ধু, দয়া করে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন। তারপরে চলে আসবো ভিডিওর মূল প্রসঙ্গে। এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, পরের ভাগে কিন্তু নতুন বিদেশির যে আসার সম্ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাবে, হঠাৎ করে এফসি কাপের জন্য নতুন বিদেশিকে আনার যে পরিকল্পনা, অনেক ঠকেছে। এবার কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তারই ফলশ্রুতি, তারই প্রতিশ্রুতি অনুযায়ী ইস্ট বেঙ্গল ক্লাব এমন একজন বিদেশি ফুটবলারকে আনতে চেয়েছেন যে বিদেশি ফুটবলার এর আগে চূড়ান্ত হওয়ার পরও চোটের কারণে সেরে গেছেন। আমি কার নাম বলছি, নামটা ভাবতে থাকুন, তার মধ্যেই একটা দুর্দান্ত কথা আপনাদের জানিয়ে দিই। আজকেই বাংলা সংবাদ মাধ্যমে প্রথম সারির পত্রিকা একটা কথা বলেছে যে বাংলার ফুটবল মানেই কি মোহনবাগান, ইস্ট বেঙ্গল কি অস্তিত্বহীনতার সংকটে ভুগছে। একই সঙ্গে তারা বলছে দ্বিতীয় সারির ওই সুপার লিগ জেতা ছাড়া ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আর কি কোনো সুযোগ নেই। এটুকু কথা শোনার পরে বন্ধু একটা কথা খুব স্পষ্টভাবে বলতে ইচ্ছা করছে, বাস্তবে কি সংবাদ মাধ্যম ঠিকই বলেছে। দ্বিতীয় সারির সুপার কাপ, কেন দ্বিতীয় সারির সুপার কাপ? ইন্ডিয়ান সুপার লিগে যেসব দল খেলে তারা তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি। প্রথম দিকে থাকা দলগুলো তাদের বেশিরভাগ ফুটবলারকে নেওয়া হয়ে গিয়েছিল। আমি মোহনবাগানের কথা বলি, তাদের 9 জন ফুটবলার উপস্থিত ছিল, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো দাপট দেখিয়েছিল। আসলে গোটা মরশুমে যদি তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরি, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে খুব একটা আশাপ্রদ বা আশাব্যঞ্জক বন্ধু কোনোভাবেই হতে পারে না। কাপকে প্রত্যেকটা দল হালকাভাবে নিয়েছিল, পূর্ণ শক্তির দল নামায়নি, সেখানে ইস্ট বেঙ্গল মাতব্বরি করেছিল, যদিও ফাইনালে হেরে গিয়েছিল। সুপার কাপেও তাই, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে মাত্র 2টো ফুটবলার বেরিয়ে গিয়েছিল, নাওরে মহেশ সিং এবং লালচুনঙ্গা। বাকি দলগুলো যারা প্রথম সারির দল রয়েছে, মোহনবাগান থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি, সেখানে অসংখ্য ভালো ফুটবলার, ভারতীয় ফুটবলার খেলছেন। কোচি গোস্তিমাচ তাদেরকে জাতীয় শিবিরে ডেকে নিয়েছিলেন। ইস্ট বেঙ্গল ক্লাবের বেশ খানিকটা সুবিধা হয়েছিল, তার জন্য তারা হয়তো সুপার কাপটা জিতে পেরেছে। সংবাদ মাধ্যম বলছে দ্বিতীয় সারির প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গল ক্লাব জেতে। আমি এই মুহূর্তে যদি সংবাদ মাধ্যমকে সমর্থন করে একটা কথা বলি বন্ধু, যে প্রথম সারির কোন দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব জিততে পারেনি এবং সে যোগ্যতাও নেই। কোচ কার্লোস কুবারদাত কি ভূমিকা পালন করেছেন? তিনি এই মুহূর্তে কাঠগড়ায়, সংবাদ মাধ্যম তাকে কাঠগড়ায় তুলেছে। ইনভেস্টর সংস্থা রীতিমতো দাবি করে বসেছে যে কোচের পরামর্শ ছাড়া দল গঠন হয়নি। তিনজন নতুন করে বিদেশি যে এসছেন সেটা কোচের পরামর্শ অনুযায়ী এসছেন। এই কথাটাকে আমাদের মানতে হবে। ইমামিতে এমন কোন ফুটবল প্যাশন বোধ বা ফুটবলটা বোঝেন এমন কোন মানুষ ইমামিতে আছেন কিনা, আমাকে সেটাকে নিয়ে এখন তথ্যানুসন্ধানী বমিকস বক্সি হয়ে যেতে হতে পারে। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, ইমামের যোগ্যতা নেই নতুন কোন ফুটবলারকে নির্বাচন করা। তারা পুরোপুরি কোচের উপরে নির্ভর করেছিল। কোচ এমন ফুটবলারদেরকে নির্বাচন করেছেন যারা অপদার্থতার। একটা কোচ একটা দলকে ধ্বংস করে দিল বন্ধু। এরকম ইতিহাস ভারতীয় ফুটবলে আর কতবার আছে সেটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। কোচ কার্লোস কুবারদাতকে আমরা আগামী মরশুমে অতি অবশ্যই চাইব তিনি থাকুন। একটা কোচকে সময় দিতে হবে দলটা গঠনের জন্য। খুব তাড়াহুড়ো করলে আমাদের কিন্তু একদমই চলবে না। আমরা নিঃসন্দেহে এটা চাইব যে কোচ কার্লোস কুবারদাত অন্তত আরো একটা মরশুম ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত থাকুন। কিন্তু কোচ কার্লোস কুবারদাত তার যে স্বজাতির প্রীতি, একজন সহকারী কোচ ইস্ট বেঙ্গল ক্লাবে আছেন, তিনি বয়সে নবীন, বেনো জর্জ। প্রত্যেকটা দলের দিকে তাকান, সেখানে দেখবেন যে ভারতীয় কোচেরা কিছু মূল্যবান মতামত দেন।
পাঞ্জাব এফসির থেকে কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাতের অনেক কিছু শেখার আছে। সেখানে আছেন ভারতীয় সহকারী কোচ হিসাবে একজন বঙ্গ সন্তান শঙ্করলাল চক্রবর্তী। বন্ধু, তিনি বঙ্গ সন্তান বলে কথা বলছি না, কোচ কার্লোস কুয়াদ্রাত এতটাই আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন যে তিনি যে স্পেন থেকে কোন একজন সহকারীকে নিয়েছেন, সেই সহকারীর কি ভূমিকা আমরা এখন অবধি জানতে পারিনি। তিনি তার বুদ্ধিতে চলেন। গোল করলে পরে বিনো জর্জকে দেখি উল্লসিত হতে। এর বাইরে বিনো জর্জকে যদি আপনারা কখনো দেখে থাকেন যে কোচকে কোনো একটা পরামর্শ দিতে, আসলে বন্ধু তার পরামর্শ মানার মতো অবস্থায় দাঁড়িয়ে নেই এই মুহূর্তে কোচ কার্লোস কুয়াদ্রাত। আসল কথা, এই বিদেশি কোচরা বন্ধু ভারতীয় ফুটবলের অধঃপতন ঘটানোর নেপথ্যে মূল কারণ। আমি এটাকে নিয়ে পরের দিন ভিডিওটা আপনাদের কাছে প্রকাশ করব। তবুও দিনের শেষে চাইবো এই কোচ কার্লোস কুয়াদ্রাত থাকুন। ডার্বিতে যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব হেরে গেছে, এটা হারটা তো স্বাভাবিক ছিল। কোচ কার্লোস কুয়াদ্রাত তার তুরুপের তাস থেকে এমন কিছু বার করতে পারেননি যে স্বজাতির আন্তোনিও লোপেজ হাভাসকে তিনি পরাস্ত করতে পারবেন। আসল কথা, এইসব কোচেদের কিছু সীমাবদ্ধতা আছে। এরা ভালো দল পেলে অনেক কিছু করতে পারে। সংবাদ মাধ্যমের কথাকে মেনটেন করে সেটাকে মেনে নিয়ে আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে বাধ্য হচ্ছি বন্ধু, যে যখন দ্বিতীয় সারির বা তৃতীয় সারির কোন প্রতিযোগিতা হয়, যখন ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটা দল তার দুর্বলতম দল নামায়, তখন এই কোচ কার্লোস কুয়াদ্রাত তাদের খবরদারি করে। যখন ইন্ডিয়া সুপার লিগের মতো একটা হাই স্ট্যান্ডার্ড প্রতিযোগিতা হয়, যেখানে প্রত্যেকটা দল মরণ বেচন ম্যাচ খেলে, সেখানে কোচ কার্লোস কুয়াদ্রাতের মতো কোচেদের কোনো জায়গায় হয় না। কোচের সমালোচনা বন্ধু করছি না, যেটা বাস্তব সেই তথ্যটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। যদি ভুল বলে থাকি আপনারা আমাকে শাসন করবেন, অনুশাসন করবেন, আমার ভুলটাকে সংশোধন করে দেবেন। তবুও চাইব কোচ কার্লোস কুয়াদ্রাত থাকুক। জয় ইস্ট বেঙ্গল।